আলো ক্রমে আসিতেছে লিখেছিলেন কমল কুমার মজুমদার। আমাদের এই সমাজ যেখানে অশিক্ষিত ক্ষমতাবানরা পায়ের তলায় পিষছে গরিব অসহায়কে, সেখানে কি একটু হলেও আলো আসছে? সেরকমটাই যে মনে হচ্ছে। কেননা উন্নাও গণধর্ষণ মামলায় নির্যাতিতার বাবা পুলিশি হেফাজতে যার মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুর ঘটনায় বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের 10 বছরের সাজা স্থগিত করতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট। আদালত জানালো, বিচারে দেরি হওয়ার দায় অনেকটাই সেঙ্গারের উপরেই বর্তায়, তাই সহানুভূতির প্রশ্ন নেই। এই মামলাটি শুধু একটি অপরাধের নয়, এটি ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আশ্রয় এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টার প্রতিচ্ছবি। প্রশ্ন উঠছে, একজন গণধর্ষণে দোষী সাব্যস্ত নেতাকে কেন বারবার আইনি ছাড়ের সুযোগ দেওয়া হবে? আর কেন এমন অপরাধের পরেও বিজেপিকে নৈতিক দায় নিতে দেখা যায় না? 19 জানুয়ারি দিল্লি হাইকোর্ট বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের 10 বছরের সাজা স্থগিত করতে স্পষ্টভাবে অস্বীকার করেছে। উন্নাও গণধর্ষণ মামলার নির্যাতিতার বাবার পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন সেঙ্গার। দিল্লি হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ডুডেজা বলেন, সাজা স্থগিত করার কোনো ভিত্তি নেই। আদালত জানায়, সেঙ্গার দীর্ঘদিন জেলে থাকলেও শুধু বিলম্বের অজুহাতে তাকে ছেড়ে দেওয়া যায় না। সেঙ্গার বারবার আবেদন করার কারণেই দেরি হয়েছে শুনানিতে। আদালত আরও জানায়, দ্রুত আপিল করে শুনানি করাই যথেষ্ট। মামলার পরবর্তী শুনানি হবে 3রা ফেব্রুয়ারি। 2020 সালের 13ই মার্চ ট্রায়াল কোর্ট সেঙ্গারকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয় এবং 10 লক্ষ টাকা জরিমানা করে। আদালত বলে, একটি পরিবারের একমাত্র উপার্জনকারীকে মারার ঘটনায় কোনো দয়া দেখানো যায় না। সেঙ্গারের ভাই অতুল সিং সেঙ্গার এবং আরও 5 জনকে 10 বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়। নির্যাতিতার বাবা 2018 সালের 9 এপ্রিল পুলিশি হেফাজতে মারা যান। সেঙ্গারের চাপে তাঁকে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছিল। পুলিশি নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়। এর আগে 2017 সালে সেঙ্গার ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে। এই মামলায় আদালত খুন নয়, আইপিসি 304 ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা দেয়। সেঙ্গারের ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা ও বাবার মৃত্যুর মামলার আপিল এখনো বিচারাধীন। 2025 সালের 23শে ডিসেম্বর ধর্ষণ মামলায় তাঁর সাজা স্থগিত হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট 29শে ডিসেম্বর তা স্থগিত করে। এই রায় আবারও দেখালো, ক্ষমতার দাপট ও বিজেপির ছত্রছায়া থেকেও সেঙ্গারের মতো অপরাধীরা ন্যায় বিচার এড়াতে পারে না। তবু প্রশ্ন থেকে যায়, বিচারে এত দেরি কেন? ন্যায় বিচার কি আরো দ্রুত হতে পারত না? সেঙ্গার ছাড়া পাওয়ার পর কেন বিজেপি নেতারা মালা পরাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন? কলকাতা টিভি।